হাগাটা যেন বেড়াতেই যাচ্ছে না। ওরে বাবা, বাবা অনেক হাগা হেঁকে ফেলেছি। যাই এখন বাড়িতে, বাবার কাছে গিয়ে আবার সুস্থ হবে। বাবা, আমার হাগার গন্ধ আমি সহ্য করতে পারছি না। কি গন্ধ! দাদা, আমার হাগা হয়ে গেছে, সুসাই দাও। এত বড় হয়ে গেছিস এখনো সুস্থে পারিস না? যা নিজে নিজে সুস গা। আমি কোনো সুসাই দিতে পারবো না। দিন দিন বড় হচ্ছে আর ছোট মানুষের মতো করছে। এখন যদি আমার মা থাকতো তাহলে আমার ঠিকই সুসাই দিত। তুমি তো কোনোদিনও সুসাই দিবা না। মা, তুমি কোথায় আছো? আমাকে সুসাই দিয়ে যাও। আমার মা মরে যায়, বাবা আর আমাকে দেখাশোনা করে না। যা বেয়াদব ছেলে, যা একা একা সুস গে। ওইসব নেগা কান্না কেন্দ্রে কোনো লাভ হবে না। এগুলো মরল, আমাদের রাজ্যে একটা বড় সমস্যা হয়ে গেছে। ওই পারের দৈত্য আমাদেরকে মারার জন্য আসবে এবং আমাদের সব রাজ্য দখল করে নেবে, এরকম খবর আমি পেয়েছি। বলছো কি গুপ্তচর? তাই নাকি? যদি এরকম হয় তাহলে তো বিপদে পড়বো আমরা। আমাদের কোনো সৈনিকই রেডি নেই। আচ্ছা তুমি যাও, আমি দেখছি। কি যে করি একটু ভাবতে হবে দেখছি। আমাদের তো সৈন্য টন্য কিছুই রেডি নেই। এই সময় যদি রাজ্য আক্রমণ করে অত বড় দৈত্য, আমরা তো বিপদে পড়বো। কি যে করি, কোনো বুদ্ধি তো মাথায় আসছে না। বাবা, শুষে আসছি আমি, কিন্তু হাগাটা পরিষ্কার করা হয়নি। গোটা অনেক গন্ধ বেরোচ্ছে। তুমি গিয়ে একটু পরিষ্কার করে দিয়ে আসো। কি বললি? গু? হ্যাঁ, তুই একটা ভালোই বুদ্ধি করেছিস। ওই দত্তকে হারানোর একটা ভালো বুদ্ধি পেয়ে গেছি। এতদিনে তুই একটা উপকার কাজ করলি। এখন আমার সাথে চল, একটা কাজ আছে। এখন তোর কাজ হলো পথের সামনে তুই হেগে হেগে ভরে ফেলাবি। বুঝতে পারলি? তাড়াতাড়ি এখন হাঁকা শুরু কর। বাবা, আমার হাগা হয়ে গেছে, চলো। আর গু বেরোচ্ছে না। যত হাগা হয়ে গেছি এতেই মনে হয় কাজ হয়ে যাবে। আমি এখনই আক্রমণ করে সব জিতে যাব। আমি আসছি। আমি তোদেরকে ছাড়বো না। তোরা কই? তোদের দেখছে সৈনিকই নেই, আমার ভয়ে চুপসে গেছিস তোরা। এখনই আমি সবকিছু কেড়ে নেবো তোদের কাছ থেকে। যা পড়ে গেলাম। এবার কি? একে গন্ধ, আমার নাক জ্বলে যাচ্ছে, মরে গেলাম আমি। এই তো সুযোগ পেয়েছি, এই সুযোগে দত্তটাকে মেরে ফেলবো।